এই দিনের বেলায় বাংলাদেশের মধ্যে সবচেয়ে ফালতু রাস্তার মধ্যে একটা হলো চিটাগাং কক্সবাজার হাইওয়ে। এটা একটা হাইওয়ে, হ্যাঁ, কিন্তু এই হাইওয়েতে চাচা এটা কি হলো, বলে দিবা নাকি মিয়া? হালাই দিয়েছিল আর একটু হলে। কিন্তু এই হাইওয়ের মধ্যে দিনের বেলায় আপনি দেখবেন সাইকেল চলতেছে, রিক্সা চলতেছে, ভ্যান চলতেছে, অটো চলতেছে, বাসও চলতেছে, মিনি বাস চলতেছে, প্রাইভেট কার চলতেছে, যত ধরনের যানবাহন আছে ইচ অ্যান্ড এভরিথিং চলে এই দিনের বেলায় এই হাইওয়ে দিয়া। তাও কি আবার রাস্তার মাঝখান দিয়া, এদিকে আপনার সাইড রোড নাই। আবার এই যে টোকাই কিছু শালার বুতারা আছে, এটি রাস্তার মাঝখানে খাড়াইয়া লাঙ্গে করে ডাকে, কারণে আরো জ্যাম বাজে। এবারে এখন মুখ খারাপ করলে আপনারা দিবেন হইতেছে রেস্ট্রিক্টেড মাইরা, কারণে মন খুলে একটা গালিও দিতে পারি না। এর থেকে ফালতু রাস্তা, ঠিক আছে ভাই, ওকে, এর থেকে ফালতু রাস্তা মানে আর বাংলাদেশে দ্বিতীয় কোনোটা নাই। এটা ধরেন সকাল 7টা বা 8টার থেকে শুরু হয় এমন ফালতু গাছ কারবার, এটা চলে রাত 10টা 11টা পর্যন্ত। রাত 12টার থেকে ভোর 7:30 পর্যন্ত রোড একদম নিরিবিলি থাকে, বাইক চালায় শান্তি পাওয়া যায়। রাতে জেগে আবার কক্সবাজার থেকে ঢাকা গেছি 2 ঘন্টায় চিটাগাং, আর দিনের বেলায় আপনার চকরিয়া পর্যন্ত আসতে 2 ঘন্টা লাগবে। এত পরিমাণে আচদা কিসিমের একটা রাস্তা। দেখেন 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 করে কি। তারপরে সিএনজি অটো আছে, হ্যাঁ, এরা চলতেছে এক লেন দিয়ে চলতেছে, এরা আবার হাইওয়ের মাঝখানে বাসের সাথে গুতাগুতি করে একটা আরেকটা ওভারটেক করতে যায়। তারপরে যেমন চাচারা তো আছে লুঙ্গি পরে, দেখবেন রিল্যাক্স হাইওয়ে বাইক চালা যাইতেছে। আপনি এখনো যদি মাইরা দেন, এলাকার মানুষজন আয়া ভাই আপনার এমন বান দিব, আপনার ট্যুরের গোষ্ঠী ষষ্ঠী পূজা করে ছেড়ে দিব ভাই একদম। এটা আমরা নিছিলাম, কামে লাগলো না। আর এই রোডে আপনি যদি একবার গ্যাপে বইরা যান, তাহলে মনে করেন ভাই সহজে আর গ্যাপ থেকে বাইরে যেতে পারবেন না, কারণ ওই অপোজিট পাশ থেকে কন্টিনিউয়াসলি গাড়ি আসতেই থাকে আসতেই থাকে। এই রোডের গাড়ি যাইতেছে, মানে এটারে যে এই রোডের সিচুয়েশন বা কন্ডিশন, হ্যাঁ, মানে কোনো ভদ্র ভাষায় মানে ডিসক্রাইব করার মতো না। মানে আপনি এই রোডে যদি বাইক নিয়ে আসেন বা গাড়ি দিয়ে আসেন, আপনার যতই ভদ্রলোকের ছেলে মেয়ে হন না কেন, যেই লোকই হন না কেন, আপনার মুখ দিয়ে ভাই গালি বেরোবো, এটা আমি লিখে দিলাম। তাও গালি বেরোবো খুব বাজে ভাবে, ওইটা আপনি ইচ্ছা করে দেন বা ভুলবশত দেন। দিনের বেলায় এই রোডটা পারতে মানে অ্যাভয়েড করি, কিন্তু এই যে গ্রুপ ট্যুর নিয়ে বেরোইছি, কিছু করার নাই। যদি ঢাকা যাচ্ছি তো কাঁপতে, যদি ঢাকা যেতাম তাহলে রাতে বেরোইতাম। কাঁপতে যেতেছি, দিনের বেলা বেরোইতে হবে, ডাবল বেশি সময় লাগে। এই যে বাসটার পিছনে এই যে ভিডিওতে কথা বলতেছি, কতক্ষণ ধরে আছি, ওভারটেক করার কোনো স্কোপই পাই না, বাস আইতেই আছে। লোকাল বাস, লোকাল হানিফ। ওই ওই পাশে ডাবল মাথা বের করে দিছে, দে দে ভরে দে, দে ভরে দে।
ওই দেখেন ওই সিএনজি একটা একটা ওভারটেক করার লেগে মাথা বের করছে। কে রে বাবা তোরা সিরিয়ালি যা, একটা হাইওয়ের মধ্যে যাইতেছে দিনের বেলায়, না বাস হেভি ভেহিকেল চলে, তখন কোনো শালার মানে কারো চারটাও গুনে না। কারণ আপনারা বলবেন যে মুখের ভাষা খারাপ, ভাই কক্সবাজার থেকে এই এই পর্যন্ত কেরানীরহাট আসতে মনে হয় সম্ভবত, কেরানীরহাট পর্যন্ত আইতে আইতে ভাই মেজাজ মুজাজ পুরো বিগড়ে গেছে। এই যে আরেক শালা রাস্তার মাঝখানে খেলা যাচ্ছিল, তুই গাড়িটার সিএনজিটার নিচে নামা। ঠিকই আছে দিছে হালার ভিতরে, এই যে আরেকটা 2 লেন করে যাইতেছে। মানে আমি আপনারা বললাম না, আপনি যতই ভদ্রলোকের সওয়াল হন না কেন, আপনি এই রোডে এসে নিজের মেজাজ ঠিক রাখতে পারবেন না। খাড়া খাড়া খাড়া, এটা বাসের যাত্রী উঠানোর জায়গা, শালা টোকাইয়ের গোষ্ঠী। যাই হোক, যাইতে থাকি। বহুত কষ্টে ভাই নিজের মন মেজাজ সামাল দেওয়া রাখছি, এত বিরক্ত লাগতেছে।